وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد. কমরালী জামে মসজিদে সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই সিরাতের উপর মাসব্যাপী ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সাইয়্যিদুল আরব ওয়াল আজম, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি কথা, প্রতিটি বচন, প্রতিটি চলা, প্রতিটি বিষয় অনুসরণ করা যায়। পৃথিবীর বুকে একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি।
কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতে থাকবে। ওয়াজ মাহফিলে, মসজিদের খুতবায়, সেমিনার, সিম্পোজিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতে থাকবে, কিন্তু কখনো শেষ করা সম্ভব নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একটি মহাসমুদ্রের নাম, যে সমুদ্রের কিনারে পৌঁছা সম্ভব নয়। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে ধারণ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি প্রত্যাশা রাখে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর ব্যাপারে প্রত্যাশা রাখে, আল্লাহর কাছে প্রত্যাশা রাখে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, এবং যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের কামনা করে এবং পরকালের সফলতা যারা কামনা করে, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন কোনো ব্যক্তিত্বের আগমন এই পৃথিবীতে ঘটে নাই, যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। তিনি হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্য, সমগ্র জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সমগ্র জীবন বিশ্ব মানবতার জন্য অনুকরণীয়। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আপনাকে সমগ্র মানুষের জন্য আমি আপনাকে পাঠিয়েছি বাশীরান ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত শুধু আরবদের জন্য খাস ছিল না, বরং আরব আজম সমগ্র বিশ্বের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ছিল। পৃথিবীতে যত নবী এবং পয়গম্বর আগমন ঘটেছে, প্রত্যেক নবী কোনো না কোনো সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী করে সমগ্র বিশ্বের জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছেন।
আর আমরা হলাম সেই নবীর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সমাজের মধ্যে পাঠানো হয়েছে, যেই সমাজের মধ্যে যাবতীয় অনাচার, যাবতীয় লুটতরাজ, খুন, রাহাজানি, জুলুম, ব্যভিচার এগুলো ছিল যে সমাজের মধ্যে স্বাভাবিক। সে সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যেই সমাজের লোকদের সামাজিক কোনো নীতি নিয়ম ছিল না, যেই সমাজের লোকদের রাজনৈতিক কোনো নীতি আদর্শ ছিল না, যেই সমাজের লোকদের ধর্মীয় কোনো নীতি আদর্শ ছিল না, সেই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যেই সমাজের রাজনৈতিক আদর্শ ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এরপরে ব্লাড ফর ব্লাড, ব্লাড ফর ব্লাড, খুনের বদলা খুন। যেই সমাজের রাজনৈতিক আদর্শ ছিল যে ক্ষমতা যার, জোর যার মুল্লুক তার, জোর যার ক্ষমতা তার চলবে, আর বাকিরা সবাই কি মাজলুম হয়ে থাকতে হবে। এরপরে ব্লাড ফর ব্লাড, খুনের বদলা খুন, এটা ছিল আইয়ামে জাহলিয়াতের তখনকার সামাজিক দৃশ্য, তখনকার রাজনৈতিক দৃশ্য, রাজনৈতিক আদর্শ। যে সমাজের লোকেরা তাওহীদ বাদ দিয়ে, আল্লাহর একত্ব বাদ দিয়ে তারা বিভিন্ন ধরনের শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে যারা মূর্তি পূজা শুরু করেছিল, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের তৈরি করা মূর্তি পূজা শুরু করেছিল। কাবাঘরের মধ্যে 360টি তারা কি মূর্তি তৈরি করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পৌত্তলিকদের সামনে আল্লাহর তাওহীদকে উচ্চারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। এই জমিনে একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। সেই জাহিলি যুগের লোকেরা বলতো, জাহিলি যুগের মুশরিকরা বলতো, মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে, মুশরিকরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের ইবাদত করতো মা লা ইয়াদুরুহুম, যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, কোনো উপকারও করতে পারে না। যারা যেগুলো তাদের এমন জিনিসকে তারা প্রভু বানিয়েছে যেগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না, আবার কোনো উপকারও করতে পারে না। এবং তারা বলতো কি, সেই মুশরিকরা বলতো, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এগুলো, এই মূর্তিগুলো আল্লাহর নিকট আমাদের পক্ষে সুপারিশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক বলেন। তো তারা এই আশায় তারা মূর্তি বানিয়ে, দেব দেবী বানিয়ে সেগুলোর পূজা অর্চনা তারা করত, অথচ সেগুলো তাদের কোনো ক্ষতিও করতে পারে না, আবার কি কোনো উপকারও করতে পারে না। তো সে মুশরিকদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা তোমাদেরকে দিতে হবে, না হলে পরকালে নিষ্কৃতির কি কোনো সুযোগ নাই। জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তির কোনো সুযোগ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন সোমবারে
হস্তি বর্ষের আমুল ফিলের রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। তো জন্মের ব্যাপারে কিছুটা মতানৈক্য আছে, কেউ কেউ 9 রবিউল আউয়ালও বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও হয়েছে কয় তারিখে? 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। এটা আমরা হয়তো অনেকে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কয় তারিখে? 12ই রবিউল আউয়াল। এটাও আমাদের মনে রাখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে